প্রিয়। মানে কথা হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু এই সব কিছু ত্যাগ করার কথা মোটেই বলা হয়নি। তুমি সংসার করো, সংসারের দায়িত্ব পালন করার সঙ্গে এই নীতিগুলো সব পালন করো। হুম। তো স্যার এখন আলোচনা প্রসঙ্গে একটা জিনিসের বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে যে জিউ মানে ইহুদি এবং খ্রিস্টানিটি মানে খ্রিস্ট ধর্মের যেটা আছে, তো মোটামুটি দেখতে গেলে ইসলাম বলুন, খ্রিস্টানিটি বলুন বা জুডিজম বলুন, তো এর যে মানে যেখান থেকে হয়েছে সেটা কিন্তু ওই মিডল ইস্ট, হ্যাঁ, এখন মিডল যে ইস্ট, হ্যাঁ। বর্তমানে যে মিডল ইস্ট যেটা আছে। আরো মানে বিস্তারিতভাবে বলতে গেলে যে জায়গাটা ইসরায়েল এবং হ্যাঁ, হ্যাঁ। প্যালেস্তাইনের যে কনফ্লিক্ট, ওই জায়গা থেকেই দেখতে গেলে যে বেশিরভাগ তিনটে যে ধর্ম, হ্যাঁ। রিলিজিয়ানের জন্মস্থান। তো এখন স্যার এই যে জিনিসটা মানে এই যে মানে আমি একটা যতটা আমি রিসার্চ করেছি স্যার, সেটা তো আমি অত জানি না, তো আমি যেটা রিসার্চ করেছি যে মানে উইথ বুকস যদি রিলিজিয়ান বলেন হ্যাঁ, তাহলে, হ্যাঁ। আর উইদাউট বুকস। আর উইদাউট বুকস, তো উইথ বুকস রিলিজিয়ান এই তিনটে, হুম, আর উইদাউট বুকস যে রিলিজিয়ান আছে যেরকম হিন্দুইজম, বুদ্ধিজম, হুম। জৈনিজম, এই যে রিলিজিয়ান গুলো। তো স্যার এখন উইথ বুকস রিলিজিয়ানের ক্ষেত্রে খ্রিস্টানিটি, ইসলাম এবং জুডিজমের ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে। খান স্যার আছেন না, বিহারেতে হুম। পড়ান, খুবই বিখ্যাত। তো খান স্যার একটা কথা বলেছিলেন মানে একটা লেকচারেতে পড়াতে পড়াতে, যে ইসলাম, খ্রিস্টানিটি এবং জিউস, এই যে তিনটে কমিউনিটি আছে, এই তিনটের মধ্যে পার্থক্য হচ্ছে মানে এক কথায় বলতে গেলে যে জিউসরা মোজেসকে মানে, তারপরেতে খ্রিস্টানরা এসে বললো যে না আমরা, যিশুকে মানে। হ্যাঁ, জিজাসকে মানি, এবং ইসলাম লাস্টে এসে বললো যে না আমরা প্রফিট মোহাম্মদকেই মানি হ্যাঁ। লাস্ট প্রফিট হিসেবে। হুম। তো এই যে এক কথায় যে কথাটা, এইটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বলে আপনি মনে করেন? কথাটা হচ্ছে এই যে ইসলাম ধর্মের বিশ্বাস, ইসলাম মুসলমানদের বিশ্বাস, প্রথম পৃথিবীর মানুষ যিনি আদম, আর তার স্ত্রী হাওয়া বা ইভ, যাই বলি না কেন, তাকে বলা হয় প্রথম প্রফেট। তিনি প্রথম পৃথিবীতে এসছেন। আর তার পথে শুরু করে একটু মতভেদ থাকতে পারে, কম বেশি 1,24,000 বলা হয়, 1,00,000 প্রফেট পৃথিবীতে এসছেন। এবং আল্লাহ কোরআনের মধ্যে এমন বলেছেন, এমন কোনো গোত্র নেই, এমন কোনো এলাকা নেই যেখানে আমি প্রফেট পাঠাইনি আমার বাণী সহ, আমার পরিচয় দেওয়ার জন্যে। হ্যাঁ, তাদের ভেতরে বেশ কিছু খুব পরিচিত আছে। ওই কোরআনে বেশ কিছু ওই নবী বা রসুল বা প্রফেটের কথা আছে। ওই 40-50 জনের নাম আছে, বেশি নাম নেই। কিন্তু অনেক নাম না জানা প্রফেট তিনি পাঠিয়েছেন। হয়তো হিন্দুদের কাছেও প্রফেট হিসেবে এসেছে। হ্যাঁ, যেহেতু আল্লাহ কোরআনের কথা অনুসারে হয়তো এখানেও প্রফেট, অনেক প্রফেট আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কথা হচ্ছে এই, তাদের ভেতরে খুব বিখ্যাত হচ্ছেন, হ্যাঁ, ওই 4 জনের কথা। আরেকজনের নাম তুমি বলনি, সে হচ্ছে দাউদ, ডেভিড যাকে বলা হয়। হ্যাঁ। এদের ভেতরে তুরা বা তৌরাত হুম এসেছে মোজেসের কাছে। হুম আর ইঞ্জিল এসেছে কার কাছে? ইঞ্জিল এসেছে ঈসার কাছে। ঈসার, ঈসা মানে যিশু। যিশু। আর জবুর বলার একটা কিতাব ছিল, দাউদ, নবী, নবী দাউদ বা ডেভিড বলা হয়েছে বাইবেল এদের। আর কোরআন মজিদ এসেছে কার কাছে? হযরত মুহাম্মদের কাছে। হুম এদের মধ্যে প্রায় ক্ষেত্রে মিল আছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু মুসলমানের বিশ্বাস, এবং কোরআনে সেই কথাই বলা আছে যে তারা প্রত্যেকেই এক আল্লাহর কথা বলেছে। হ্যাঁ, একই আল্লাহর কথা ওয়ান বলেছেন। গড। বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুম একই হয়ে যাচ্ছে। হুম তারা কিন্তু এক আল্লাহর কথা মানবার কথা বলেছেন। কিন্তু পরবর্তীকালে এই ধর্মগুলোর মধ্যে বিকৃতি এসেছে। বিকৃতি এসেছে মানে তারা কিন্তু, ঈসা নিজেই বলেছেন আমি আল্লাহ নই, আল্লাহর প্রেরিত আমি। হ্যাঁ, তোমরা আমারকে ফলো করো এবং আমার মাধ্যমে, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আল্লাহর কথাই বলছি, আল্লাহকেই তোমরা কি করো? প্রার্থনা করো, আল্লাহর কাছেই তোমাদের অভাব হয়ে যান, আল্লাহই প্রার্থনা করো। কিন্তু তাঁর যে কথাগুলো বিকৃত হয়ে গিয়েছে পরবর্তীকালে, অনেক তার মৃত্যুর অনেক পরে বিভিন্ন সেন্ট বা সন্ত সাধু, সেন্ট মতি, সেন্ট লুক, সেন্ট জন, এরা যে কত, এই যে বাইবেলটা পড়ে দেখবে এর মধ্যে সব বিভিন্ন সেন্টের মথি কথিত, হ্যাঁ জন কথিত, লুক কথিত, তারা এইটাকে অনেক কিন্তু বিকৃত করে দিয়েছে। এটা বিকৃত করার পেছনেও আছে যে সেটা অনেক বড় হয়ে যায় বলতে গেলে শয়তান। আল্লাহ কিন্তু প্রথম মানুষ যখন তৈরি করেছিলেন না, শয়তান কিন্তু কি করেছেন? তাকে প্রথম পথভ্রষ্ট করেছে। ওই বেহেশত বা জান্নাত থেকে তার পৃথিবীতে ফেলে দেওয়ার, এই অধঃপতিত হওয়ার কারণ কিন্তু হচ্ছে শয়তান। শয়তান এমন একজন
খুব বড় ইতিহাস। এটা তো স্যার মানে আপনি যদি স্যার বাইবেলের কথা যেরকম বলছেন, শয়তানের যেরকম সেই সার্পেন্টের হ্যাঁ, মানে সাপের মাধ্যমে হ্যাঁ, একদম এসেছিল, ঠিক কথা, হ্যাঁ। আপেল খাওয়ার গল্পটা, কথা আছে, যে হ্যাঁ, আদম হ্যাঁ। ইভকে মানে প্রোৎসাহন দিচ্ছিল যে হ্যাঁ, আপেলটা খাও, দিয়ে ইভ এত বড় যে আদম খেয়ে নেয়, দিয়ে তারপরে অধঃপতিত হয়ে পৃথিবীতে আসে। তো জি সেখানে স্যার। স্যার ইসলামের ক্ষেত্রেও যেহেতু আপনি বললেন যে প্রথম যে নবী হুম, যে আদম এবং হুম। হাওয়া যে কথা বলছেন, তো ওইখানেও কি স্যার এইরকম আপেল খাওয়ার গল্পই আছে হ্যাঁ, নাকি? ওখানে আপেল নেই, ওটাকে একটা গন্ধম থানা গাছের কথা বলা হয়েছে, সেটা সামথিং লাইক হুইট, গমের মতো বলা হয়েছে, গমের মতো। সেখানে আল্লাহ তাদের পরিষ্কার হযরত মানে আদমকে বলছেন এবং তার স্ত্রীকে বলছেন, তোমরা এই জান্নাতের যা ফল মূল আদি যা সুখ আছে সব তোমরা ভোগ করো, কিন্তু ওই গাছটার কাছে যেও না, ওই গাছটার কাছে একেবারেই যেও না। আর মানুষের ওই মানুষকে আল্লাহ তো, এটা হচ্ছে আল্লাহরই একটা মনে হচ্ছে খুব, কি বলবো, এটা আল্লাহ পরীক্ষা। রহস্য এবং পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ, মানুষের মধ্যে এইরকম দিয়ে দিয়েছে, প্রবৃত্তি দিয়েছে, এবং তাকে আবার সব কি বলবো, তাকে ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছে। সেই জন্যে আল্লাহ এই কথা শুনে আদম সরেছিলেন, কিন্তু শয়তান প্রথমে তার কাছে না পেরে তার স্ত্রীকে ওই কি করলেন, প্ররোচিত করলেন। হুম, হ্যাঁ, হুম, প্ররোচিত করার ফলে কি হলো, ওই তার স্ত্রী হাওয়া শেষ পর্যন্ত আদমকে প্ররোচিত করলো, এবং শেষ পর্যন্ত যেই মাত্র তারা এই গন্ধম খেলো, হ্যাঁ, তাদের মধ্যে লজ্জা প্রথম ধারণা এলো। হ্যাঁ, তারা গাছের পাতা টাতা ছিঁড়ে করতে চাইলেন, লজ্জা নিবারণ করতে চাইলেন, এবং তারপর তাদের দুজনকে দু জায়গা পৃথিবীতে ফেলে দিলেন। এবং তারপর বহুদিন তারা, হ্যাঁ, চোখের জল ফেলেছে, বহু বছর আদম এমনকি লজ্জায় ওপরের দিকে তাকাননি বহু বছর। তারপর, হ্যাঁ, আল্লাহ তাকে শিখিয়ে দিলেন যে তুমি বলো, হ্যাঁ, যে হে আল্লাহ, আমি নিজের নফসের উপর অর্থাৎ নিজের প্রবৃত্তির উপর খুব জুলুম করেছি, তুমি যদি না আমাকে মাফ করো, ক্ষমা করো, তো আমি তো ধ্বংস হয়ে যাব। এই ঠিক কথাটা হচ্ছে এইরকম কোরআনে আছে এই বাক্যটি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার ঈশ্বর, হে আমার সাস্টেনার, তুমি যদি আমার প্রতি মানে কি করো, মানে আশীর্বাদ না করো, তাহলে আমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাব। তার এই যে দোয়া প্রার্থনা আল্লাহর কাছে কি হলো, খুব ভালো লাগলো, আল্লাহ তার সমস্ত ক্ষমা করে দিলেন, তাদের দুজনের মধ্যে মিলন হলো, তাদের সন্তানাদি হলো, এবং এবার মানুষের জীবনযাত্রা শুরু হলো। এবং এই ক্ষেত্রে কিন্তু ওই যেমন করে মুসা একই কথা বলেছে, তওরাতে কেন্দ্রে আছে 10 কমান্ড্যান্টস বলা হয় হুম, ওই তওরাত, হুম, যেটা তোরা বলে, ইংরেজি তোরা, তোরা বলে, হ্যাঁ, আরবিতে বলে তাওরাত। তাতে ওই একই কথা মুসা বলেছেন, প্রথমে সেই ফেরাউনের কাছে গিয়েছিল, আরবিতে বলে ফেরাউন, ইংরেজি বলে ফেরাও, মিশর, ফেরাও। তাকে তার কাছে যেতে বললেন, আল্লাহ বলেন যাও ওকে গিয়ে আমার কথা বলো, তিনি গ্রহণ করেননি। হ্যাঁ, এবং তার বিরোধিতা করেছেন, বলেছেন, তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, ফেরাউন বললেন। হ্যাঁ, তো তারপর তিনি অনেক যন্ত্রণা সহ্য করে মুসা তার যারা অনুসারী তাদেরকে নিয়ে 10টা দলে বিভক্ত হয়ে তিনি শেষ পর্যন্ত ফিরাউনের সৈন্য যখন তাকে কি করলো, পশ্চাৎ করলো, সে ওই নীল নদের কাছে এলো, হুম, আর তার হাতে যে বিখ্যাত সেই লাঠিটি ছিল, লাঠির অনেক গল্প আছে, অলৌকিক। হুম। সেই লাঠিটা আল্লাহ বলেন তুমি ওই নীল নদে ফেলে দাও, দিলে 10টা রাস্তা তৈরি হয়ে গেল। অবাক কথা হচ্ছে, এইরকম হাদিসের মধ্যে এসেছে, হ্যাঁ, স্কলাররা বলে থাকেন যে 10টা রাস্তা তৈরি হচ্ছে, এমন শুকনো রাস্তা যে ধুলো উঠতে শুরু করেছে নীলনদের। হুম। এবং নট অনলি দ্যাট, ওই এক একটা দল যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছে নদীর মাঝখান দিয়ে, তার মাঝখানে নদীর পানির মাঝখানে জানলার মতো তৈরি করে দিয়েছে, মানে একটা দল যাচ্ছে তো পাশে আরেকটা দল দেখতে পাচ্ছে যে ওরাও আসছে, ওকে, ওকে। ও এইভাবে। তো ওপারে উঠে গেছে, আর পেছন দিয়ে ওর সৈন্য পশ্চাৎ করেছে, ফেরাউন তার সৈন্য নিয়ে, মানে ফেরাও যখন মাঝখানে গিয়েছে আর ওপারে উঠে গিয়েছে, মানে আল্লাহ মুসাকে বললেন তুমি তোমার লাঠি তুলে, লাঠি তোলানোর সঙ্গে মিশে গেল। সেই ফেরাউনের বা ফেরাউয়ের লাশ এখনো পর্যন্ত মিশরে মিউজিয়ামে রক্ষিত আছে, পরবর্তীকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই যে মুসা নবীর কথা, এখানে মূলে কিন্তু তারা সব এক আল্লাহরই কি করেছেন, মানে প্রার্থনা করার জন্য বলেছেন। পরবর্তীকালে নানা রকম বিকৃতি এসে মুসাকেই মোজেস বানিয়ে ঈশ্বর বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, আর ও যীশু খ্রিস্টকে তিনি করেছেন, তার মা হচ্ছে যে, যীশু খ্রিস্টকে তো মানে সান অফ গড বলে। হ্যাঁ, ওই ওই যে Son of কথাটা, God। কথাটা হচ্ছে এই জন্য সন অফ গড, ওই জন্যই বলেছেন যে তিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন। ভার্জিন মেরি, যে হ্যাঁ, ভার্জিন মেরি, ওই জন্য ভার্জিন মেরি বলা হয়। এই জন্য যে গ্যাব্রিয়েল এসে তার বুকে একটা ফুঁক দিয়েছে, দিলে তাতে তার সন্তান আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন,
তার সন্তান লাভ হয়েছে, এই জন্য তিনি খুব লজ্জিত হয়েছিলেন। সে যাই হোক, শেষ পর্যন্ত অনেক বড় ঘটনা, গল্প, সে বলার সময় না। তো এইভাবে তারা সব এক আল্লাহর কথা বলেছেন, কিন্তু পরবর্তীকালে বললাম ওই সব যারা সন্তরা তারা অনেক বিকৃতি ঘটিয়েছেন এবং তৃত্ববাদ বলেছে, একদম হচ্ছে একদিকে ঈশ্বর আর তার ঈশ্বরের সন্তান বানিয়ে দিয়েছে, কাকে, ওই যীশু খ্রিস্টকে এবং তার মা, ওই তিন ভগবান মেনেছে। আর ট্রিনিটিবাদ, হ্যাঁ, ট্রিনিটি। এই জন্যই ইসলাম কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে বারণ করেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে হিন্দু ধর্মের ব্যাপারটা তো অন্য। হিন্দু ধর্মের কথা বলবো কি, হিন্দু ধর্মের ব্যাপারটা আমি স্যার যেটা বলছি যে হিন্দু ধর্ম বা বুদ্ধিজম, এই যে যেটাকে সনাতন বলছে অ্যাকচুয়ালি, তো এর যে মানে যে ব্যাপারটা সেটা কিন্তু এই উইথ বুকস যে ট্র্যাডিশন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা এবং পরিস্থিতিও সম্পূর্ণ আলাদা। তো স্যার এখান থেকে মানে যে প্রশ্নটা আমি করতে চাইছি স্যার, যে যেটাকে বলে শিরক, মানে হাই শিরক মানে যেরকম বলে না স্যার, সিরকাত করতে যাচ্ছে, মানে ড্রয়িং প্যারালাল লাইনস, এই প্রসঙ্গে শিরকটা আসবে। ওই জন্য ইসলাম ধর্মের শিরকটা কঠোরভাবে নিষেধ, এবং এই ক্ষেত্রেই কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের ইনট্রুথ সেন্সে বিরাট পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিন্দু ধর্মে কিন্তু তুমি আসল হিন্দু ধর্মে যদি যাও, সেখানে কিন্তু একমেব দ্বিতীয়মের কথা রাজা রামমোহন রায় বলেছেন, একমেব দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। এতে আছে শ্বেতা 17 উপনিষদে আছে তস্য প্রতিমা নাস্তি, তার কোনো প্রতিমা নেই। আর তুমি অবশ্যই জানো যে সবচেয়ে বড় মন্ত্র কি? গায়ত্রী। সবচেয়ে বড় মন্ত্র গায়ত্রী মন্ত্র তো না, এটাও স্যার মানে হিন্দুইজমেতে এইরকম ব্যাপারটা হচ্ছে স্যার, যে ওই যেরকম স্বামী বিবেকানন্দ যেরকম গিয়ে বলেছিলেন শিকাগোতে, যে তুমি যদি নিরাকার একে পুজো করছো, তাহলেও তুমি যদি তাতে তুমি যতমত মতো আর কি। তো এখানেতে হিন্দুইজমের ক্ষেত্রে একটা কোনো বই বা একটা কোনো মন্ত্র বা একটা কোনো জিনিসকে মানে বলা মুশকিল, মানে এর হাজার সেক্ট, হাজারো পন্থ আর কি। সেই জন্যেই বলা হয়েছে যে হিন্দু ধর্মে বলা হচ্ছে অল ইজ গড, আর ইসলাম ধর্ম বলেছে অল ইজ গডস, মানে অল আর গড। হ্যাঁ, আর অল আর গডস, ইসলাম ধর্ম বলে সমস্ত কিছু ঈশ্বরের, আল্লাহ। আর এখানে বলা হয়েছে যে সবকিছুর মধ্যেই ভগবান আছে, সর্বাস্তিবাদের মতন আর কি, যেটা বলেছেন। আবার শঙ্করাচার্য বলেছে এই সমস্ত পৃথিবীটাই মিথ্যা, একমাত্র ঈশ্বরই সত্য, অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ, যে কেন তোমার এর কথা বলেছি গায়ত্রী, এটা তো 3 সন্ধ্যে জপ করতে হবে ব্রাহ্মণদেরকে। হ্যাঁ, তো ওখানে বলো না, মন্ত্রটার মধ্যে কি বলা আছে? ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এর কথাটার মানে কি? মানে হচ্ছে ওং ভূর্ভুবস্সুঃ, যিনি আকাশ এবং পৃথিবী এবং আকাশ ব্যাপ্ত হয়ে আছেন, যিনি সবিত্রী বরণ অর্থাৎ সূর্যের মতো যার এবং আলোকিত রূপ, যিনি আমাদের সকলের ধী সমূহকে পরিচালনা করছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন ঈশ্বর। এবং তাই যদি হয়, যিনি আকাশ আর পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে, তাকে আমি কি করে আমি আমার ছোট করে তাকে 10টা হাত, তাকে 5টা মাথায় পরিণত করি? ওই জন্য সেই এর একটা খুব দারুণ মজার গল্প আছে। হ্যাঁ, ওই মহেন্দ্র না শ্রীম লিখিত যে রামকৃষ্ণের যে কথামৃত, ওদের খুব মজার কথা আছে, ছোট্ট করে বলছি। এটা হচ্ছে এক পিতা তার 2 সন্তানকে এতে দিয়েছিল তপবনে শিক্ষা। তারা 12 বছর একটানা পড়াশোনা করে ব্রহ্মচর্য পালন করে বাড়ি ফিরে এসেছে। এটা তার বাবা জিজ্ঞেস করছে বড় ছেলেটাকে, যে বলো তো তুমি আজ দিন শুরু হয়ে এলে, তা আমি সব শুনেছি ব্রহ্মই নাকি সত্য, জগৎবিদ, তা কি ব্রহ্ম কি? তো সে তখন সবে শিখে এসেছে, তো একদম টাটকা অনেক কথা বলছে। তিনি সচ্চিৎ, তাহা আনন্দ স্বরূপ, তাকে নীতি নীতি করে জানতে হয় ইত্যাদিতে খুব বলেছেন। তিনি একমাত্র সত্য, তিনি চিত্ত, এবং তিনি হচ্ছে আনন্দ স্বরূপ, খুব অনেকক্ষণ বলেছে। তখন বাবা বলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার ছোটো ছেলেকে জিজ্ঞেস করে, এটা রামকৃষ্ণ বলছে নাকি? হ্যাঁ, ছোটো ছেলে জিজ্ঞেস করে, বলতো তুমি বলো তো বাবা, ও তো অনেক বললো, তোমার দাদা তুমি বলো তো। চুপ করে রয়েছে। 5-6 মিনিট পেরিয়ে গেছে, বল কিছু বলছে না, চুপ করে রয়েছে। তখন তো বাবা ছোটো ছেলে তুমি একটু বুঝতে পেরেছো, ব্রহ্ম কী জিনিস বুঝতে পেরেছো। মানে ব্রহ্ম কী জিনিস বোঝানো যায়, এটা বুঝতে হয়, হ্যাঁ, সেটা অনুভব করতে হয়। তাকে যদি আমি না যাই বর্ণনা করি, তিনি হচ্ছে অবাং মনস গোচর। ব্রহ্ম হচ্ছেন অবাং মনস গোচর, মানে
বাক্য এবং মনের অগোচর, বাক্য শুধু না, কথা বললে না, আমার মন, আমার এই ছোট্ট মন, আমার সীমাবদ্ধ মন সেই ঈশ্বরকে ধরতে পারবে না। হ্যাঁ, সেই জন্য তাকে যদি আমি ছোট করে নিয়ে আসি, সেই জন্য এখানে শিরকের কথাটা ওখানেই আসছে। হ্যাঁ, মানে এই মানে কি বলবো, বিদ্যার দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী, সিদ্ধি দেবী হচ্ছে গণেশ, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত, শনি আমার খারাপ ক্ষেত্রে বাঁচাবে, শনি ঠাকুরকে পুজো করলে, এইখানে কিন্তু ইসলাম ধর্ম খুব বিরোধিতা করেছে। বলছে একমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহর কিন্তু কি করতে হবে, ইবাদত করতে হবে, তাই প্রার্থনা করতে হবে, অন্য কাজের কাছে মাথা নত করলেই। কোরআনে এই কথাটাই আছে। কোরআনে কথা, বাক্যটার আমি মানে বলছি, সেটা হচ্ছে এই যে আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। তুমি শেষ জীবনে গিয়ে যদি তওবা না করো, এক্সেপ্ট তওবা করলে অনেক গুনাহ মাফ করে দেবে। 80 বছর ধরে সে কিন্তু ওই অনেক শিরক করেছে, অনেক ঠাকুর পূজা অনেক করেছে, কিন্তু যদি সে শেষ জীবনে গিয়ে এরকম ভাবে যে আমি ভুল করেছি, হ্যাঁ, তাহলে সে যদি তার থেকে অনুতপ্ত হয় এবং তারপর যদি এক ঈশ্বরের দিকে সে নিজেকে ঘুরিয়ে নিয়ে আসে, তাহলে তার মাফ হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং সে কিন্তু হ্যাঁ জান্নাতে বা বেহেশতে যাওয়ার উপযোগী হতে পারে। এটা হচ্ছে ইসলাম ধর্মের মূল বক্তব্য। আর এই জন্য শিরকে খুব বিরোধিতা করা হয়েছে। এখানে একটা মানে প্রশ্ন বলতে পারেন যে এই যে মানে শিরক থেকেই যে কোশ্চেনটা আসছে, এবং যেটা বর্তমানে মানে আপনি সমাজে বলুন বা সব জায়গাতে বলুন, যেটা নিয়ে খুব একটা ডিবেট হচ্ছে যে মানে যদি অন্যান্য যে ধর্ম, যেমন ধরুন খ্রিস্টানিটি বা জুডিজম যে আছে, তাদের মধ্যেও কি মানে শিরকের কনসেপ্ট আছে? হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট আছে। কারণ একটু আগে আমি তো বলেছি যে যদি ত্রিনীতিবাদ হলো, তা তিনটে ঈশ্বর হয়ে গেল। কিন্তু কোরআনের একটা ছোট্ট অধ্যায় আছে, তার হচ্ছে ইখলাস। ইখলাস কথাটা মনে হচ্ছে একদম কি বলবো, একেবারে বিশুদ্ধ, বিশুদ্ধ। এর নাম হচ্ছে সূরা ইখলাস। এই বিশুদ্ধ যে ধারণাটা আছে কোরআনের একদম শেষের দিকে, সেখানে বলা হয়েছে আল্লাহ হযরত মুহাম্মদকে শিখিয়ে দিচ্ছেন, তুমি বলো কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি সকলেই তার উপর নির্ভরশীল। সমাদ এই কথাটা এমন যার মানে হচ্ছে সবাই পরিপূর্ণভাবে তার উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর জনক নন, তিনি কারোর সন্তানও নন। এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে একমাত্র আল্লাহই সকলের উপর, সকলের জন্য নির্ভরশীল। এইখানটায় বলা হয়েছে যে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মতো, একটা হাদিসের কথা বলি, হযরত মুহাম্মদ বলেছেন, আমি আল্লাহ যদি কারোর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করার কথা বলতেন, যদি ইজাজত পারমিশন দিতেন, অনুমোদন দিতেন, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে প্রণিপাত করে, সিজদা করে। কিন্তু যেহেতু ইসলামে তার স্বামীকে খুব শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সেবা করবে, এতে কোনো নো ডাউট। হ্যাঁ, কিন্তু সে কখনো স্বামীকেও গড় করতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি, এটা একটা ইসলাম ধর্মে খুব কঠোরভাবে বলা হয়েছে। আর এই জন্য তুমি যে ত্রিনীতিবাদ মানে তো তিনটে ঈশ্বরকে মেনে নাও। কিন্তু একটা জিনিস স্যার, এই প্রসঙ্গেই বলছি যে যেটা মানে হিন্দুরা যেটা প্রণাম করে, একজন আমাকে এইরকম বলছিলেন যে এইটাকে ধর্মের কথা না বলে এটাকে একটা কালচারাল অ্যাসপেক্টে বলা হয়। দেখুন বাংলাদেশের মধ্যেও যখন কেউ কাউকে সেলাম করতে যায়, হ্যাঁ, মানে এরকম মুখে তো সেলামের কথা বলছে, কিন্তু বাংলাদেশে তো আপনি নাটক যদি দেখবেন যে ওরকম প্রণাম করে বলে সেলাম, মানে এই যে ব্যাপারটা, তো আমার যেটা মনে হয় যে ওটা মানে মানুষের সেই অভ্যেস বা একটা কালচারের মধ্যে হয়ে গেছে। বা বিয়ের ক্ষেত্রে যেরকম ধরুন হিন্দুদের গায়ে হলুদ হয়, সেরকম হলদি, এই যে হলদি যেটা হয়, তো অনেকে বলে যে এটা আনইসলামিক, অনেকে বলে যে না, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা একটা মানে একটা রসম, একটা সামাজিক। আমি বলছি, তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। ইন ট্রুথ সেন্সে এটা হচ্ছে এড়িয়ে যাওয়া, মানে ওই যে বলছে না যে কালচারাল বলে এটা করছে, সেই আসল কথা হচ্ছে ট্রুথ সেন্সে হচ্ছে এই যে এগুলো এসেছে সব মানে মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের থেকে এগুলো এসে ঢুকেছে ইসলাম ধর্মের মধ্যে। ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ বলেছেন, একটা কথা বলি, বিয়ের কথা বললে তো, হযরত মুহাম্মদ বলেছেন ওই বিয়েটাই সবচেয়ে বরকতপূর্ণ, অর্থাৎ ওই বিয়েটাই সবচেয়ে আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ ধন্য, যে বিয়েতে কম জাঁকজমক করা হয়, কম জাঁকজমক করা হয়। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে এই ইসলাম ধর্মে বিয়ে হচ্ছে একটা জাস্ট একটা
কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ এটা কন্ট্রাক্ট, চুক্তি। হ্যাঁ। এই জন্যে হ্যাঁ, সাত পাকে বাঁধা হলো, তাই নিয়ে সিনেমা হলো, ঠিকই আছে, অগ্নিস্পর্শ হলো, আর তারপরে আগুন ধরিয়ে দিয়ে না, ছুটতে রাস্তায়। সেটা তো মানে একটা ড্রামার জন্য নাটকের প্রয়োজনীয়তা। হ্যাঁ। কিন্তু যেরকম আমাদের যে সাংসদ আছে আসাদুদ্দিন ওয়েসি, হ্যাঁ। মানে উনিও এইটা বলে আর কি, যে ম্যারেজ ইন ইসলাম ইজ জাস্ট এ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছাড়া কিছু না। হ্যাঁ, কারণ হচ্ছে এটাকে কঠোর করার কোনো প্রয়োজন নেই, কঠোর করার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা পবিত্রতা ঠিকই, হ্যাঁ পবিত্র নিশ্চয়ই, কিন্তু এটা পবিত্র কন্ট্রাক্ট হিসেবেই নাও, এবং যখন যে কোনো সময় এটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ওই ক্ষেত্রে সেই তোমার তালাকের ব্যাপারটা এসে যাচ্ছে। হ্যাঁ, এই তালাক নিয়ে এই কথাটা এমন একটা হ্যাঁ, মানে স্যার এখানে আমি একটা জিনিস বলতে চাইছি যে এরকমও তো মানে আমি যতটা রিসার্চ করে দেখেছি যে এই যে পবিত্র যে কন্ট্রাক্টটা, এটাকে ততক্ষণ পর্যন্ত ক্যারি করার কথা বলা হয়েছে যতক্ষণ পারবে। হ্যাঁ, তো এখানে স্যার মানে যে ইসলামিক যে হিস্ট্রি বা এই যে নিউজ পেপারে আর্টিকেলস এডিটোরিয়ালসে দেখেছি যে মানে স্পিডি ডিভোর্স আর নন কস্টলি ডিভোর্স, যেরকম ধরুন আদার রিলিজিয়নের ক্ষেত্রে যে ডিভোর্স যে প্রসিজিওর যেটা হয়েছে সেটা অনেক ব্যয় সাপেক্ষ এবং এটা অনেক সস্তার মাধ্যমে হতে পারে, এটাও কিন্তু তালাকের একটা উদ্দেশ্য বলে কিন্তু অনেক স্কলার তার লেখনীর মধ্যে তুলে ধরেন। খুব সঠিক কথা বলেছো। তালাক হচ্ছে, তালাক নিয়ে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত বহু জায়গায় এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং একটা কোরআনের একটা অধ্যায় আছে স্পেশালি, সেই অধ্যায়টার নামই হচ্ছে তালাক। তালাক, সেখানে তালাক সম্বন্ধে বলা হয়েছে যে যতগুলো ইসলামে পারমিটেড ব্যাপার আছে, যেটা ইজাজত অনুমোদন আছে, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে তালাক। আর একটা এই প্রসঙ্গে বলি, এই তালাক শব্দটা নিয়ে এত বেশি মানে খারাপ সেন্সে মানে আলোচনা হয়, তালাক কথাটা শুনলেই যেন ওরা এটা মুসলমানরা খুবই খারাপ এ করে। কিন্তু তুমি যদি একটা এখন ফোনেই মেরে দেখলে বুঝতে পারবে, হ্যাঁ, যদি মানে কোয়েস্ট করো দেখতে পাবে যে এই হিন্দু ধর্মের মধ্যেও ডিভোর্স কম নেই, মানে সামান্য ডিভোর্সটা তো স্যার মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা মানে মেল একটা ফিমেল, দে আর নট কম্প্যাটেবল, তারা কম্প্যাটেবল নয়, তারা মানে মুক্তি চায় একে অপরের থেকে। তো এবার সেটা আপনার হতে পারে যে আপনি কোর্টের কাছে যান, কোর্ট যেরকম বলছে। এখানে স্যার আরেকটু বলার ব্যাপার কি, যে ধরুন ভারতবর্ষের ক্ষেত্রে কোর্ট কি করবে তার যে নিয়মটা আছে, ধরুন ফ্রান্সে বা আমেরিকার ক্ষেত্রে সেটা একটু আলাদা। মানে আমরা ইন্ডিয়াতে অনেকটা প্রো ম্যারেজ কান্ট্রি, আর আমেরিকারা প্রো ডিভোর্স কান্ট্রি। ওরা তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিতে চায় যে হ্যাঁ ডিভোর্স চাই, ঠিক আছে সই করে নিয়ে যাও, মিটিয়ে নিয়ে অ্যালিমনি কতটা হবে সেটা নিয়ে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বলে না, রিকনসিলিয়েট করো, ডাক্তারের কাছে যাও, কাউন্সিলরের কাছে যাও, ম্যারেজ মেনে নাও, অ্যাডজাস্ট করার চেষ্টা করো। আবার যদি বাচ্চা থাকে তাহলে বলবে না, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো বলে তারপরে দেয়। কিন্তু মানে এবার এখানে মানে আমি স্যার যতটা আমার রিসার্চ বলছে যে ইসলামের ক্ষেত্রেও এরকম একটা পিরিয়ড আছে, এরকম নয় যে মানে আপনাকে একটা তালাক মিন্স তো ওয়ার্নিং বোধ হয়। আমি সেটা বলছি, একটু ব্যাখ্যা করার কথা বলবো কি? হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে তালাক শব্দটার কথা বলছিলাম। তালাক মানে ডিভোর্স, সোজা কথা। তালাকের তিনটে দিক আছে। একটাকে বলে বায়েন তালাক বা মুকাফফা তালাক, আর একটা হচ্ছে মুগাল্লাজা, তালাকে মুগাল্লাজা, আর একটা হচ্ছে তালাকে রাজাই। এই তালাকের রাজাইটা সব থেকে ভালো, এইভাবে তালাক দেওয়াটাই সিদ্ধ। তালাকে রাজাই। বায়েন তালাক মানে হচ্ছে একবার তালাক দিলে কিছুদিন পরে আরেকবার তালাক দিল, এবার যদি তিনবার বলে দেয় তাহলে ওইটা হচ্ছে বায়েন তালাক। আর তিনবার হয়ে গেলে মুগাল্লাজা হয়ে গেল, তাকে হালালা না করলে আর সে ফিরে পাবে না। হ্যাঁ, সেটা তাকে আবার বিয়ে দিতে হবে অন্য জায়গায়, তাকে হলো সে ইদ্যত পালন করবে। সোজা ইদ্যত করার মানে হচ্ছে তারপর এটাই কি স্যার তালাকে বিদ্যত, যেটা বলে তালাকে বিদ্যত, মানে মুগাল্লার পরে যে সে সেকেন্ড ম্যারেজ করলো, সেইখানেতে সে তালাকে বিদ্যত করলো, করে আবার রিম্যারেজ করবে আর্লিয়ার। সে যদি দ্বিতীয় যে করে সে যদি ডিভোর্স দেয়, তবে প্রথম জন আবার নিতে পারবে, বিয়ে করতে পারবে। সেটা খুবই খারাপ, অত্যন্ত খারাপ। এই জন্য আসল যেটা তালাকে রাজই, সেটা হচ্ছে এই একবার তুমি তালাক দাও, প্রথমে বলা হয়েছে তোমার সঙ্গে তোমার স্ত্রীর নানাভাবে সম্পর্ক ঠিক হচ্ছে না, তুমি তাকে সাবধান করো, প্রথমে তাকে সাবধান করো। তবুও যদি সে খারাপ পথে চলে, মানতে না চায় স্বামীকে বা সংসার, তাহলে তাদের পিতামাতাকে জানো, শ্বশুরবাড়িকে জানো তুমি। হ্যাঁ, তাতেও যদি সে না মানে, হ্যাঁ, তার থেকে বিছানা আলাদা করে নাও। হ্যাঁ, তার মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক, মানে তার থেকে চাপ তৈরি করো, তাকে বিভিন্নভাবে চাপ তৈরি করো। এইভাবে করতে করতে দেখছো যত তুমি চাপ সৃষ্টি করো, কিছু পরোয়াই করছে না, সে আরও খারাপের দিকে যাচ্ছে।
এইভাবে আবার কিছুদিন পরে তাকে আবার তালাক দাও। হ্যাঁ, এবার দুটো তালাক যখন দিয়েছো, প্রথম তালাক তো দিলে, একবার তালাক দেওয়ার পরে কিন্তু সে হয়তো ভয় পেয়েছে, না ওর স্বপ্ন তাহলে তো খুব খারাপ হয়ে যাচ্ছে, সে অনুতপ্ত হলো। কিন্তু তারপর আর তালাক দিলে তখন কিন্তু সে সংসার করতে পারবে, কোনো কোনো ব্যাপার নেই, করতে পারবে। এবং এর কিছুদিন পরে দেখছে আবার উল্টোটা, গোড়ায় গোড়ায় খারাপটা বলেছি, সে যদি দ্বিতীয় তালাক দেয়, তারপরেও সে যদি আবার নিজে ভুল বুঝে যে তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে না, আমি ভুল করেছি, মুক্ত এটা ইত্যাদি ইত্যাদি, সোজা কথা, সে যদি ঠিক লেনে চলে আসে, তাহলে সম্পর্ক চলতে পারবে, ও তালাক বলে গণ্য হবে না। তারপরে আবার কিছুদিন পরে যদি ওই তৃতীয় তালাক দেয়, তাহলে তালাকে পূর্ণ, এইটা হচ্ছে তালাকের, এই যে দেওয়ার নিয়ম হচ্ছে এইটা হচ্ছে তালাক দেওয়ার নিয়ম। এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই মহিলাটার কিন্তু সুযোগ থাকছে, হ্যাঁ, সে নিজে ফিরে আসার, নিজেকে সংশোধন করে নেওয়ার, এইটা হচ্ছে আসল তালাক দেওয়ার নিয়ম। কিন্তু কেউ যদি বলে তালাক তালাক তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। এই ক্ষেত্রে ইসলাম খুব কঠোর। কেউ যদি বিষ পান করে নেয় আর তারপর হায় হায় কি করে, যদি একমাত্র নাবালক এবং যদি মাতাল, এছাড়া যদি সাবালক অবস্থায় সে যদি 3 বার তালাক বলে দেয়, তালাক হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের কঠোর। সেইটাকে ওই এখন তালাকের করলো, আইন করলো, যেটা সরকার যেটা আইন করেছে, করতে চেয়েছে ট্রিপল তালাক। এটা করার নিয়ম নাই, কিন্তু যদি করে, এই কথাটা বুঝতে হবে, যদি কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, সেটা তালাক হয়ে যাবে, সে আর তার সঙ্গে কোনো সম্পর্ক সেই মুহূর্তে রাখতে পারবে না, এমনকি স্বামীর মুখ দেখা তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু স্যার এখানে এইটা একটা ব্যাপার আছে, যে এটাও আমাকে একজন বলেছিল যে মানে একটা তালাক আর দ্বিতীয় তালাকের মধ্যে মিনিমাম 1 মেনস্ট্রুয়াল সাইকেল গ্যাপ থাকে। ওইটাই বলছি আমি। হ্যাঁ, এখানে আপনি যেটা বললেন যে সেকেন্ড টাইপ অফ তালাক, ওই যেটাকে তালাকে মুগাল্লাজা বলে, সেটা কিন্তু একসঙ্গে যদি দিয়ে দেয়, তাহলে আর ওই সে তখন এগুলো মানছে না আর কি, ওই যে মানে থেকে মানে কোনো মাঝখানে দিয়ে বাদ দিয়ে, মানে সময় ফারাক রেখে দেওয়া, সে করছে না। এই যে বলছে একসঙ্গে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, তাকে আর তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, শিওর অ্যান্ড সার্টেন। হ্যাঁ, এই জন্য তালাক দেওয়ার আসল নিয়ম হচ্ছে, ভালো নিয়ম হচ্ছে এই, কারণ তাকে সুযোগ দেওয়া হচ্ছে, স্ত্রীকে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি ফিরে এসো, তুমি সংশোধন হও, তুমি বোঝো এটা তোমার পক্ষে ভবিষ্যতে খুব খারাপ হবে। হ্যাঁ, কিন্তু তারপরে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সুযোগগুলো গ্রহণ করছে না, আরো খারাপ হচ্ছে, তখন তৃতীয় তালাক দিলে ওইটা তালাকে হয়ে যাচ্ছে। স্যার এই যে ধরুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ট্রিপল তালাক যে আইনটা যেটা বানিয়েছে, তাহলে এইটা কি হিসেবে দেখেন, যে না, যে ভালো তালাকটা যেটা আছে সেইটাই পালন করতে হবে, এইরকম ভাবে করছে, নাকি সেই নিয়তের ওপরই ব্যাপারটা চলে আসছে, যে মানে সরকার মুখে বলতে চাইছে কিছু কথা, কিন্তু মনে রয়েছে কিছু কথা, এইরকম কি ব্যাপারটা? এখানে মুসলিম সমাজ বা আপনি একজন মানে শিক্ষিত মুসলিমের প্রতিনিধি হিসেবে আপনাকে সেটাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইসলাম ধর্মের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ এরকম 3 বার একই সঙ্গে তালাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, অত্যন্ত খারাপ, তুমি কখনো এভাবে তালাক দিও না। কিন্তু বহু মানুষ, অশিক্ষিত মানুষ, ইসলামের ধর্মে শিক্ষা দিতে যথেষ্ট পিছিয়ে আছে, এই জন্য এরকম ভুল করে ফেলে। করলে কিন্তু পরবর্তীকালে সে তার স্বামী সে অনুতপ্ত হবে, সে খুব রিপেন্টেন্ট হবে, সে যে কেন সে ভুল করেছে, হঠাৎ রাগের মতো এরকম করে ফেলেছে, এটা কিন্তু খুব খারাপ। কিন্তু এই কথাটা হচ্ছে আলটিমেটলি দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, এই যে তালাকের এই যে এইভাবে একসঙ্গে দেওয়া, এটা যে খারাপ, এই অর্থে এটাকে ইসলাম ধর্মের তালাকটাকে খুব খারাপ অর্থে দেখানো হয়, এটা প্রচার হয়ে গেছে। কিন্তু মানে তুমি যদি হিসেব নাও, দেখবে সেক্ষেত্রে কিন্তু মুসলমানরা যে হিন্দুদের তুলনায় অনেক বেশি তালাক দিয়ে তা নয়, মোটামুটি প্রায় কাছাকাছি আছে। এটা মোটামুটি যদি দেখেন, এটা জিওগ্রাফিক্যাল ব্যাপার, মানে আমেরিকাতে তালাক বেশি হয়, সে মানে খ্রিস্টানই হোক আর ওখানে মুসলমানই হোক, বা ইন্ডিয়ার মধ্যেও আমার যত চেনা পরিচিত যারা বন্ধু আছে, বান্ধব আছে, অনেক মুসলমান ছেলে আছে, তাদের তো কারোরও তালাক দেয়নি, কারো সবার একটাই বিয়ে করেছে। যত যারা শিক্ষিত মানুষ, তাদের মধ্যে খুব রেয়ার এই ঘটনা, শিক্ষার্থীকে এই তালাকের ব্যাপার। এবার স্যার এখানেতে স্যার এই যে এইটা কিন্তু গভর্নমেন্টের নিয়তটা কি ছিল, গভর্নমেন্টের কথাই বলতে চাচ্ছি। গভর্নমেন্টের কি ব্যাপার বলো না, সেটাকে কি করতে চাচ্ছে, যে আমার বলেছে যারা এরকম একসঙ্গে ট্রিপল তালাক দিয়েছে মানেনি, তাদের কি কিন্তু ধরা হবে, তাই না? এবং তাদেরকে হচ্ছে 3 বছরের জেল,
হ্যাঁ। whereas হিন্দু অমুসলিমদের বলেছে 1 বছরের জেল। এটা আসাদ হয়েছে, এটা নিয়ে খুব করেছে পার্লামেন্টে। হ্যাঁ, একই ব্যাপার, একই তারা যে হচ্ছে সে অন্যায় করেছে, তার জন্য শাস্তি দিচ্ছে অমুসলিমকে দিচ্ছে 1 বছরের, আর মুসলমানদের কেন 3 বছর? সে কি দোষ করলো? সে মুসলমান বলেই। হ্যাঁ, সুতরাং এই যে মুসলমানদের উপর খাইতে চাপ সৃষ্টি করার জন্য সেখানে আবার এরা যে আপনার গভর্নমেন্ট যে কথাটা বলছে যে যেটা ফৌজদারি আইন আছে হ্যাঁ। সেটা সবার জন্য এক, কিন্তু যে দেওয়ানি আইনটা রয়েছে সেটা হিন্দু বা মুসলমানের ক্ষেত্রে আলাদা। বলছে যে তাহলে মুসলমানরা বলুক যে দেওয়ানি আইনও এক করতে হবে, তাহলে আমরা ওইটাকে মানে আপনাকে বলা যে আপনি যদি মিষ্টি খেতে চান তাহলে আপনাকে কিন্তু পরে চা দেবো না, মানে ব্যাপারটা এরকম মতো। ওই জন্য ওই নিয়তের ব্যাপারটাই ঠিকই বলেছো। আসলে যে আইনগুলো হচ্ছে দেখো না, প্রত্যেকটা আইনের ক্ষেত্রেই এখন এই যে ওয়াকফ করেছে, হ্যাঁ, ওয়াকফ বোর্ডের যে আইনটা, ওয়াকফ সম্পত্তি, সে হচ্ছে এটা দেখো তো সারা ভারতবর্ষ জুড়ে একটা মসজিদের নাম করুক সরকার, বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার, যে মসজিদে এরকম এত টাকা এরকম গচ্ছিত রয়েছে, সম্পদ রয়েছে, যা কাজে লাগাচ্ছে না। আমি চ্যালেঞ্জ করছি একটা মসজিদের নাম বলুন। কিন্তু বিভিন্ন মসজিদ মন্দিরে, তিরুপতি মন্দিরে এত সম্পদ, ঘর ভর্তি সোনা রূপো হিরে এবং টাকা পয়সা ফর নাথিং জমা রয়েছে। এখানে এতে জগন্নাথের মন্দিরে সেই একই ব্যাপার, সেই টাকাগুলো একমাত্র সাই বাবার যে মন্দির, ওই সেই টাকাগুলো নিয়ে ও কাজ করছে, ভালো হাসপাতাল করেছে, স্কুল টিস্কুল না, আমার মনে হয় সাই বাবার যে মন্দিরটা সেটাও মানে যেরকম জগন্নাথ মন্দির বলুন একটা ধাম, বা কাশী বিশ্বনাথ ধাম, সাই বাবা কিন্তু এরকম নয়। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু সাই বাবা হিন্দুইজমের মধ্যে আছে কিনা এটাই হাইলি ডাউটফুল। মানে মানে যেটাকে বলে হচ্ছে যে আদি ভগবান বলে যাদের পুজো করে সাই ফাই, মানে এরকম লোকনাথ যেরকম হয়ে গেছে ওই রকম, বা ওই আপনার স্বামী বিবেকানন্দ বলে, এই স্বামী বিবেকানন্দের যারা ফলোয়ার তারা তো বলে আমরা হিন্দু নই, বলেছে আমাদের ঈশ্বর হচ্ছে ওরাও তো প্রায় নীতির মধ্যে হয়ে গেছে। সুপ্রিম কোর্টের তো অনেক এরকম অ্যানালগাস জাজমেন্ট আছে, অনেক ছোট ছোট সেক্ট আছে যারা এরকম। অক্ষয় কুমার তো অনেক দিন আগে গ্রন্থ লিখিত ভারতবর্ষী উপাসক সম্প্রদায়, সেখানে কয়েক সম্প্রদায়, হ্যাঁ 586 আমার ঠিক খেয়াল নেই, হ্যাঁ পড়েছিল অনেকদিন আগে, যে এতগুলো সাবসেকশন আছে ভারতবর্ষী উপাসক সম্প্রদায় বলে একটি গ্রন্থ লিখেছিল।